সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের আজকে আনন্দামান ট্রিপের থার্ড ডে। আমরা এগিয়ে চলেছি হ্যাভলক জেটির দিকে। আজকে আমরা যাব আন্দামান পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক দিকে। আমাদের ক্রুজ আজকে ব্যাক ক্রুজ। সকালবেলা হোটেল থেকে প্যাক করে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, চললাম ম্যাক্রুজের উদ্দেশ্যে। আমরা সকাল 6টার ম্যাক্রুজ ধরে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে এসেছিলাম। আমরা টিকিট বুক করেছিলাম অনলাইনে bookmyferry.com থেকে, আর টিকিট রেন্ট পড়েছিল পার হেড 1150 টাকা করে, আর সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো। একটা কথা মাথায় রাখবেন, পোর্ট ব্লেয়ারের জেটিটা যেহেতু ইন্টারন্যাশনাল জেটি, তাই সেখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা ব্যান। হ্যাভলকে ফার্স্ট ডে, জাস্ট ক্রুজ থেকে বেরিয়ে গাড়ি করে চলেছি আমাদের রিসর্টের দিকে। আমরা হ্যাভলকে বুক করেছি সাংগ্রিলা বিচ রিসর্ট। হ্যাভলক পোর্ট ব্লেয়ারের চেয়ে অনেক ছোট বিচ দ্বীপ। এটা মোটামুটি 30 কিলোমিটার পুরো আইল্যান্ডটা রয়েছে। আপনারা চাইলে এখানে আসলে স্কুটি রেন্ট বা টু হুইলার বা অটো বা 4 হুইলার ভাড়া করে সাইক্লিং করতে পারেন। 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সংক্ষিপ্ত আন্দামান ট্যুরটি ছিল, সেই সময় উনি হ্যাভলকেও এসেছিলেন। তার সম্মানে 2018 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাভলক দ্বীপের নতুন নামকরণ করেছেন স্বরাজ দ্বীপ, এবং তার সাথে সাথে তিনি নীল আইল্যান্ড, যেটা ছিল নীল আইল্যান্ডের নাম পাল্টে শহীদ দ্বীপ রেখেছিলেন। হ্যাভলকে আমরা যে বিচ রিসর্টটাতে ছিলাম তার নাম সাংগ্রিলা বিচ রিসর্ট। আমরা কলকাতা থেকে নাম্বার সার্চ করে এইখানটা বুকিংটা করেছি। আমি স্ক্রিনে এই রিসর্টের নাম্বারও দিয়ে দিলাম, আপনারা বুকিংও করে নিতে পারেন। এবারে এই রিসর্টের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হলো এনাদের নিজস্ব বিচ আছে, প্রাইভেট বিচ। এই লনটা পেরিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে সাংগ্রিলার নিজস্ব বিচ। আর হ্যাঁ, এই বিচ থেকেই আপনারা সকালবেলা সানরাইজ দেখতে পাবেন। নির্জন সৈকত যাকে বলে, একাকী এক নির্জন সৈকত, কেউ নেই সেই সৈকতে। 3জন, খালি আমরা 3জন, আর কেউ নেই, পুরো নির্জন সৈকত। অনিন্দিতা চলে গেছে ছবি তুলতে। দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, কোথাও কোনো কিছু ইয়ে নেই। এখানে আন্দি মজা করছে। পোর্ট ব্লেয়ারের মতন এখানেও আমরা স্কুটি রেন্ট নিয়েছি। এই হলো সেই স্কুটি। এই স্কুটি আমরা যে রিসর্টে ছিলাম সাংগ্রিলা, এই যে আমার পেছনে, সেখান থেকে আমরা এই স্কুটিটা রেন্ট নিয়েছি। আমরা স্কুটি রেন্ট করেছে 600 টাকা। 1000 টাকা জমা দিতে হয়েছে। 600 টাকা কেটে ফেরত দেওয়া সম্ভব, আমাকে 400 টাকা ওরা রিটার্ন দেবে। স্কুটি নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন কালাপাত্থর বিচের দিকে। সাংগ্রিলা রিসর্ট থেকে কালাপাত্থর ব্রিজ প্রায় 5 কিলোমিটার। আমাদের আজকের হ্যাভলকে আমাদের প্রথম লোকেশন কালাপাত্থর বিচ। গুগল ম্যাপ যেখানে শেষ করছে সেখান থেকে আরও 2.5 কিলোমিটার দূরে এই বিচটা আপনারা পাবেন। বিচের এন্ট্রির ঠিক উল্টো দিকেই দুখানা নারিয়াল পানি নিয়ে বসে আছেন। আসুন দেখি কত করে বলে। ডাবের জল খাওয়া হচ্ছে, মূল্য 50 টাকা করে। শ্বাসওয়ালা ডাবও নর্মাল 50 টাকা, শ্বাস ছাড়াও 50 টাকা। এখানে ফটোশ্যুট চলছে। বিস্তীর্ণ নীল জলরাশি, ইস্ট বেঙ্গলের পতাকা। সাদা বালি, কিছু লোকে স্নান করছে। এখানে কিছু ওয়েভ আপনারা পাবেন।
খুব একটা ওয়েভ নয়, কিছু ওয়েভ আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে লোকাল ছেলেরা কালাপাথর বিচে লোকাল ছেলেরা ফটোশ্যুটের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তারা ডিএসএলআর দিয়ে আপনার 25টা ছবি এবং একটা শর্ট ভিডিও বানিয়ে দেবে। তার জন্য নিচ্ছে 1000 টাকা। এখানে আসলেই তারা আপনাকে ঘিরে ধরবে, এবার করা না করা ওটা আপনারও। হোয়াইট স্যান্ড আর নীল জলের মধ্যে যদি স্নান করতে চান তাহলে হ্যাভলকের কালাপাথর বিচ বা রাধারামন বিচ, এই দুখানা রাধানগর বিচ এই রাধানগর বিচ আর কালাপাথর বিচ, এই দুটো বিচেই এসে আপনি স্নান করতে পারেন। বিচে এসে হাঁপিয়ে গেলে অনেকক্ষণ ধরে আপনারা হাঁপিয়ে উঠলে এই জায়গাতে বসে এই সমস্ত জায়গা করে রাখা আছে, এখানে আপনারা রেস্ট নিতে পারবেন। বিচের উল্টো দিকে অনেকগুলো সুভেনির শপ আছে, আপনারা চাইলে সেখান থেকে কিছু কিনতেও পারেন। ব্যাগ, পুঁতির চেন, ছোট ব্যাগ, শাক, শঙ্খ, এরকম বিভিন্ন কিউরিয়াস জিনিস এইসব জায়গায় বিক্রি হচ্ছে। কালাপাথর বিচ থেকে বেরিয়েই আমরা আমাদের রিসর্টে যাওয়ার পথেই লাঞ্চ করে নিলাম ফেমাস সিফুড রেস্টুরেন্ট থেকে। এটা হচ্ছে চিকেন থালি, 2 পিস চিকেন, ভেন্ডি, ডাল, পনিরের তরকারি, ভাত, আর আরও এরপরে 2 পিস চাপাটি দেবে, 450 টাকা। এগ থালি আপনার 350 টাকা, একটা ডিম, বাকি সমস্ত আইটেম সেম, আর 2 পিস চাপাটি। আর ভেজ থালি হচ্ছে কি আপনার 250 টাকা, আর সিঙ্গেল ভাত 100 টাকা। লাঞ্চ করে উঠেই আমরা চলে আসলাম রাধানগর বিচে। আমাদের রিসর্ট থেকে রাধানগর বিচ আসতে সময় লাগলো মোটামুটি 20 মিনিটের মতন। আর রাধানগর বিচে যদি আপনারা স্নান করতে চান তাহলে এখানে লকার ভাড়াও পাওয়া যায়, আর লকারের রেন্ট হচ্ছে 40 রুপিস পার আওয়ার। রাধানগর বিচকে ব্লু ফ্ল্যাগ বিচও বলা হয়ে থাকে, আর এটা একটা নো ড্রোন জোন। তো আপনারা যদি কেউ ড্রোন আনার ভাবনা চিন্তা করে থাকেন তো ড্রোন এখানে শ্যুট করতে পারবেন না, এবং পুরো বিচ এলাকাটা আপনার নো স্মোকিং জোন। আপনারা যদি রাধানগরে স্নান করতে চান, মাথায় রাখবেন 5:30টার পর সুইমিং অ্যালাউ নয় সন্ধেবেলা। এই হলো রাধানগর বিচ, এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিচ সম্মানে ভূষিত এই রাধানগর বিচ। আপনারা জাস্ট একবার দেখুন, অনিন্দিতা তো দেখে ওয়াও বলে উঠলো। রাধানগর বিচ শুধুমাত্র ভারতের নয়, আন্তর্জাতিক স্তরেও বিশেষ স্বীকৃতি পেয়েছে। 2004 সালে টাইম ম্যাগাজিন এটাকে এশিয়ার অন্যতম সেরা সমুদ্র সৈকতের মর্যাদা দিয়েছে। রাধানগর বিচের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার সূর্যাস্ত। বিকেলের শেষ আলো যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে মিশে যায়, তখন পুরো আকাশ কমলা, লাল, সোনালী রঙের রঙিন হয়ে ওঠে। সেই দৃশ্য একবার দেখলে জীবনের শেষ দিন পর্যন্ত মনে থেকে যাবে। এখানে পর্যটকরা সমুদ্র স্নান, ফটোগ্রাফি, প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি এবং শান্ত পরিবেশ উপভোগ করতে পারেন। সমুদ্রের ঢেউ খুব বেশি উত্তাল নয়, তাই পরিবারের সাথে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। অনেক ভ্রমণকারীর মতে রাধানগর বিচের সৌন্দর্য ছবিতে বা ভিডিওতে পুরোপুরি ধরা যায় না। বাস্তবে এর নীল জল, পরিষ্কার পরিবেশ এবং নিরিবিলি আরো এক অন্যরকম অনুভূতি দেয়। অধিকাংশ লোকেরা হ্যাভলক থেকে ওয়াটার স্পোর্টস করতে আসে। এলিফ্যান্টা বিচ থেকে কি ওয়াটার স্পোর্টস হয় একমাত্র স্কুবা ডাইভিংটা বাদ দিয়ে। স্কুবা ডাইভিং হয় আপনার একমাত্র হ্যাভলক থেকে। এছাড়াও ওয়াটার স্পোর্টস আন্দামানে আপনি নর্থ বে আইল্যান্ডে করতে পারেন,
হ্যাঁ, নর্থ বে আইল্যান্ড ছাড়া আর নিলে হয়। তবে আমাদের যে আন্দামানে আমরা যার সাথে ঘুরেছি সেই এমারাউজি বলল আপনারা অবশ্যই যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিটা আছে সেটা নিলে করবেন, কেননা নীল খুব সুন্দরভাবে এবং খুব কম পয়সায় সস্তায় আপনাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিটা করিয়ে থাকে। রাধানগর বিচের সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা। হালকা বাতাস, ঢেউয়ের শব্দ আর অস্তগামী সূর্যের রঙিন আলো সব মিলিয়ে এটা হয়ে ওঠে জীবনের এক অন্যতম স্মরণীয় মুহূর্ত। রাধানগর বিচের সামনেও এই রকম বিভিন্ন কিউরিও শপ বা রয়েছে। বিচে ঢোকার মুখে আগে এই কিউরিও শপ, এখানে ঝালমুড়ি এগুলো নিয়েও বসে। সন্ধ্যা নামতেই আমরা ফিরে আসলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টটি সন্ধ্যাবেলায় রঙিন আলোর সাজে যেন এক স্বপ্নের মতো হয়ে উঠেছিল। চারিদিকে নরম আলো আর মনোরম পরিবেশ পুরো জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। আর বিচের ধারে সুন্দর করে সাজানো ছিল ক্যান্ডেল লাইট ডিনারের সেটআপ। হালকা বাতাস, ঢেউয়ের শব্দ আর মোমবাতির আলো মিলিয়ে তৈরি হয়েছিল এক অপূর্ব রোমান্টিক আবহ। শাংরিলার রুমগুলো এইরকম দেখতে। কটেজগুলো এসি, টিভি, একটা ডবল বেড, আয়না, দুটো চেয়ার ঘরের ভেতরে, টেবিল সহ। আর ভোর 4টে উঠে আসা, সারাদিনে পুরো ট্যুর করে পরে রাতে ঘুমানোর পর আর ঘুম ভাঙেনি, তাই সকালবেলা সানরাইজটা আমরা মিস করে গেলাম। না হলে শাংরিলার যে নিজস্ব প্রাইভেট বিচটা আছে সেখান থেকেও আপনারা সানরাইজ দেখতে পারেন, বা আপনারা কালাপাথর বিচে গিয়েও সানরাইজ দেখতে পারেন। শাংরিলাতে আমরা যে রুমটাতে ছিলাম, আমাদের সেই রুম রেন্ট পড়েছিল 2550 টাকা, ইনক্লুডিং 5% জিএসটি। আমরা হোটেল বুকিং এর নাম্বার আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা এখানে ফোন করে বুক করে চলে আসতে পারেন। 50% অ্যাডভান্স, বাকি টাকা আপনার at the time of checking. Breakfast complimentary. Breakfast completed. পোহা ছিল, নানপুরি ছিল, ব্রেড বাটার ছিল, জ্যাম ছিল, চা আছে এবং আমের শরবত ছিল। আমাদের হ্যাভলগের ভিডিও আপাতত এই পর্যন্তই। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আমরা এখন এগিয়ে চলেছি নীলের দিকে। নীল আইল্যান্ডের খুঁটিনাটি তথ্য নিয়ে ফিরে আসছি আমাদের পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সাথে থাকবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।